একটা আপনার নির্দিষ্ট টাইম মোতায়েন করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা নিজের অজুহাত পেশ করি, আমরা নিজের সমস্যাগুলো মানুষের সামনে তুলে ধরি। কিন্তু মুসলমান, আপনি কি জানেন এই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি যারা, ওই নামাজিদের জন্য দুর্ভাগ্য রয়েছে। তাফসীর কারীগণ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে নামাজের তাই তরিকা, নামাজের নিয়ম কানুন, নামাজকে নিয়ম অনুসারে নামাজকে আদায় করতে হবে। তাফসীর কারীগণ এই কথাটাই লিখেছেন, আরো অনেকেই লিখেছেন। তাহলে আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি সেটুকু আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। এই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি যাদের জন্য দুর্ভাগ্য রয়েছে। আমাদের মধ্যে দেখা যায় নামাজ তো আদায় করি বটে, কিন্তু নামাজের যে আপনার উযু করার সিস্টেম, কিভাবে আপনাকে উযু করতে হবে, কিভাবে আপনাকে উযু করার পর নামাজ আদায় করতে হবে, তাহরিমা অবস্থায় আপনার দৃষ্টি আপনার কোথায় থাকবে, আপনাকে তাহরিমা কোন জায়গায় বাঁধতে হবে, আপনি সাজদা অবস্থায় আপনার লাকটা কতদূর পর্যন্ত আপনার সেই জায়গায় চাপা পড়বে, আপনি আগে পেছনে লাগাবেন না আগে আপনার লাক লাগাবেন, এগুলো আলোচনা হয়। এগুলো সমস্ত কিছু নামাজীদের জন্য জানা দরকার লাগবে। তার জন্য তো বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য দুর্ভাগ্য রয়েছে। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা আপন নামাজকে ভুলে বসে আছে, যারা আপন নামাজকে ভুলে বসে আছে। দেখা যায় আমাদের মধ্যে অধিকাংশ লোক নামাজ আদায় করে, কিন্তু নামাজকে নামাজের মতন করে আদায় করি না। এই আয়াতের ব্যাপারে আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় নামাজ আপনার জন্য একটা আপনার নির্দিষ্ট টাইমকে মোতায়েন করে দেওয়া হয়েছে। তাহলে আমি আপনি এদিকে মসজিদে আজান হয়, বাজারে বাড়িতে বসে থেকে জমিনে থেকে আমরা টাইমটাকে অতিবাহিত করে দিই। ওই নামাজীদের কথাই বলা হয়েছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম